ঈমান নষ্টের পিছনে এক নাম্বার মূল কারণ হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া ভিন্ন কোনো কারো ইবাদত করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষাটা দেওয়ার জন্য সূরা ফাতিহার শুরুতে, কোরআনের শুরুতে আল্লাহ শিক্ষা দিলেন, ও আমার বান্দা বান্দির দল, নামাজ যখন তোমরা পড়বা নামাজের ভিতরে তোমরা সূরা ফাতিহা পাঠ করা লাগবে। আর এই সূরা ফাতিহার শুরুতে আমি আল্লাহ জানাই দিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, একমাত্র আমরা আপনার ইবাদত করি, সাহায্য একমাত্র আপনার কাছে আমরা চাই। সুবহানাল্লাহ। ইবাদত গায়রুল্লাহর করা চলবে না। ইবাদত একমাত্র আল্লাহর করা লাগবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো যেন তোমার ইবাদতের প্রতিটি স্তর, প্রতিটা অংশ যেন নিজ চোখে তুমি আল্লাহকে দেখে করতেছো। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ তাআলার ইবাদত। নামাজ পড়তেছো, তোমার হালত যেন মনে হয় তুমি সরাসরি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। রোজা রাখা আল্লাহর ইবাদত। রোজা তুমি রাখতেছো যেন রবকে দেখে দেখে রোজা রাখতেছো। ধনী হয়েছে আবার যাকাত দিতেছো, যাকাত আদায় করতেছো, মনে করতেছো আমি রবকে দেখে দেখে যাকাত আদায় করতেছি। হজ তুমি করতে গেলা, হজ লাব্বাইক লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির হয়ে গেলাম বলে শুধু জবানে না, আমি আমার চক্ষু দিয়ে আমার রবকে দেখে দেখে আমি লাব্বাইক বলে হাজিরা দিতেছি। সর্বলাইনের ইবাদতের মধ্যে তুমি মনে করো যে তুমি একমাত্র আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। ব্যবসাও আল্লাহ তাআলার দেওয়া একটা ইবাদত। কোন মুমিন বান্দা যখন ঈমান ঠিক রাখার জন্য সহি তরিকায় ব্যবসা করে, যতক্ষণ পর্যন্ত বসে বসে দোকানে সে ব্যবসা করবে, ততক্ষণ পর্যন্ত তার ব্যবসাটা ইবাদত হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ব্যবসাটা ইবাদত হিসাবে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো আল্লাহর বিধান, দুই নাম্বার শর্ত হলো নবীর হাদিস। আল্লাহর বিধান অনুযায়ী আমি আমার ব্যবসার মধ্যে হালাল বস্তু রাখলাম। সাবধান, হারাম বস্তু দিয়ে ব্যবসা করলে কিন্তু ব্যবসা জায়েজ হবে না। যেমন সুনির্দিষ্টভাবে আমরা জানি মদ বিক্রি করা হারাম, মদ খাওয়াও হারাম, মদ ক্রয় করাও হারাম। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করার জন্য আমার ব্যবসার মধ্যে মদ উঠাইলাম, নিঃসন্দেহভাবে আমার হালাল ব্যবসাটাকে আমি হারাম বস্তুর মাধ্যমে অপবিত্র করে দিলাম। সাবধান। ও মুসলমান ইমানদার ও আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেও আমার উম্মতের দল, ইবাদত তুমি এমন ভাবে করো যেন তুমি রবকে দেখে দেখে ইবাদত করতেছো। যদি তোমার হালাত এমন না হয়, তুমি ধারণা মনে মনে করো আমার রব আমাকে দেখতেছি। আল্লাহু আকবার। আমি যে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম, রুকুটা আমি ঠিক মতো দিলাম না, আমার রব দেখতেছি। সিজদাটা আমি ঠিক মতো দিলাম না, সিজদায় গিয়ে তাসবিহ পড়লাম না, আমার রব দেখতেছে। রুকুতে আমি চুরি করলাম, সিজদার মধ্যে আমি চুরি করলাম। নামাজে আমি যেইভাবে দাঁড়ানো দরকার সেইভাবে আমি দাঁড়াইতে পারি নাই। আমার ভিতরে নামাজের বাহিরের বড় হালাত, আমার ভিতরে বাহিরের অবস্থা। কোন সময় মসজিদ থেকে বের হব, কোন সময় আমি কাজের মধ্যে লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি তোমার ভিতরে দিলের ভিতরে আমি মাওলাকে পাওয়ার বড় আগ্রহ থাকে, যদি তুমি মনে করো ইবাদত দিয়ে আমি মাওলাকে তুমি সন্তুষ্ট করতে চাও, তাহলে ইবাদতকে ইবাদতের মতো করা লাগবে। এই জন্য আল্লাহর নবী বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বলেন, ও আল্লাহ, আমার
আমার নামাজ আপনার জন্য, আমার জীবন আমার জন্য, আমার মরণ আপনার জন্য, আমার কুরবানি আপনার জন্য, অর্থাৎ আমার জীবন থেকে মরণ পর্যন্ত যা কিছু আছে আমি আমার জন্য একটাও করি না, সব কিছু করি একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতের মতো যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি কখনো আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর ইবাদত করতে পারবে না। গায়রুল্লাহর ইবাদত তো দূরের কথা, বান্দা চাইলে লোক দেখানো ইবাদত করতে পারবে না। বলে কেমন লোক দেখানো ইবাদত? যেই লোক দেখানো ইবাদতের মাধ্যমে আমার আমলের সব বরবাদ হয়ে যায়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি ঠিক, আমি রোজা রাখছি ঠিক, আমি হজ করছি ঠিক, যাকাত দিছি ঠিক, সব কিছু আমি করলাম, কিন্তু প্রত্যেকটা জিনিস করার সময় ভিতরে একটু ভাব নিলাম, মানুষ যেন আমাকে নামাজি বলে, মানুষ যেন আমাকে রোজাদার বলে, মানুষ যেন আমাকে দানবীর বলে, মানুষ যেন আমাকে হাজী বলে ডাক দেয়। এই অল্প একটু মনোভাব নেওয়ার কারণে কষ্ট করে করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, আল্লাহর দরবারে এটা তো আখিরাতের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তো এর ফল দিবেন না, দুনিয়াতে লোক দেখানো ইবাদতের মাধ্যমে কোনো ফল নাই। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় উমাইয়া খেলাফতের শাসনামলে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে জিনার ব্যাপারে বলা হয়েছে দ্বিতীয় ওমর। জিনার সময়কাল সময়ে জিনার শাসন আমলে এমন ভাবে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এমন ভাবে উনি রাষ্ট্র চালায় দিয়েছেন, বলে এমন ভাবে রাষ্ট্র চালাইছেন যে এক ঘাটের মধ্যে গরু এবং ঘোড়া, মহিষ, ভাগ সব জানোয়ার এক ঘাটের মধ্যে একসাথে পানি পান করেছে। সুবহানাল্লাহ। বাঘে কোনদিন মনে করে নাই গরুটা আমার জন্য খাদ্য, বাঘে মনে করে নাই ছাগলটা আমার জন্য খাদ্য, ছাগলেও মনে করে নাই বাঘের সাথে আমি যদি পানি খাইতে যাই তাহলে বাঘ আমার উপর আক্রমণ করবে, হামলা করবে। এমন ভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে শাসন করে গেছে। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে আসছে ওনার নাম দেওয়া হয়েছে দ্বিতীয় ওমর। প্রথম ওমর তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শাসন আমল করেছেন, বলে কে ওমর? যেই ওমরকে দেখলে রাস্তা দিয়ে ওই রাস্তায় শয়তান পর্যন্ত ভয় পাইতো, পালায়া যাইতো। বলে ওমর যদি আমাকে দেখতে পায় তাহলে আমি শয়তানের কি নাই, বাঁচার সুযোগ নাই। প্রথমে ছিল সেই ওমর, যেই ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আমার আল্লাহ কাউকে নবী হিসাবে পাঠাইতো তো আমার পরে ওমরকে নবী হিসাবে আল্লাহ বানাই দিত। সুবহানাল্লাহ। কোরআনের একটা দুইটা আয়াত না, 25টা আয়াতের উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসা অনুযায়ী আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। উনি বলেন প্রথম ওমর। দ্বিতীয় ওমর কে? বলে দ্বিতীয় ওমর হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় আল্লাহর একজন বান্দা মনে মনে ভাবলেন, আমি যদি বাদশার সামনে গিয়ে নামাজ আদায় করি, বড় বড় সেজদা দেই, বড় বড় রুকু করি, বাদশা আমাকে উপরে হুকুম দিবে, অথবা বাদশা কোন দেশের আমাকে গভর্নর বানিয়ে দিবে। লোক দেখানো ইবাদতে আবার নিয়োজিত হয়ে গেল। বাদশা যখন নামাজ পড়ে, বাদশার সামনে ওই ব্যক্তিরা খুব সুন্দরভাবে নামাজে দাঁড়ায় যায়, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকে, দীর্ঘক্ষণ রুকুর মধ্যে থাকে, দীর্ঘক্ষণ সেজদার মধ্যে থাকে। লৌকিকতার দুনিয়াতে কোনো অবস্থান নাই, লৌকিকতার আখিরাতেও কোনো অবস্থান নাই। এই বিষয়টা বোঝানোর জন্য ঘটনা টানতেছি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিনই হালাত দেখার পর খাদেমকে ডাক দিয়ে বললেন, ও খাদেম, আল্লাহর বান্দাটা দেখো না কত সুন্দরভাবে আল্লাহর ইবাদত করে, কত সুন্দরভাবে রুকু করে, কত সুন্দরভাবে সিজদা দেয়, নিঃসন্দেহে এটা আল্লাহর একজন খাস বান্দা হবে। খাদেম ডাক দিয়ে বলে, হযরত, ইবাদতের লাইনে এত সহজে কাউকে আপনি বিশ্বাস করবেন না, হইতে পারে তার ভিতরে মনোভাব ভিন্ন থাকতে পারে। বলে তুমি কি বলো? বলে হ্যাঁ, এটা অনেক সময় এরকম হয়ে যায়, হইতে পারে আপনাকে দেখানোর জন্য সে নামাজ পড়তেছে। বলে এটা আমি কিভাবে বুঝবো? বলে আপনি আমাকে কিছু
কিছুদিন সময় দেন, যদি তার ভিতরে লৌকিকতা না থাকে, যদি আল্লাহর জন্য নামাজ পড়ে, নিঃসন্দেহে প্রকাশ হয়ে যাবে। আর যদি সে আপনাকে দেখানোর জন্য নামাজ পড়ে, সেটাও প্রকাশ হয়ে যাবে। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত, এক জমানা সোহবতে বাউলিয়া, বেহতেরাজ সদ সালে তো আত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাদ, অসৎসঙ্গে সর্বনাশ। সৎ ব্যক্তির সাথে চলতে চলতে বেনামাজি নামাজি হয়ে যায়, আবার বেনামাজির সাথে চলতে চলতে 5 ওয়াক্ত নামাজি এক সময় বেনামাজি হয়ে যায়। লোক দেখানো আবাদত বলে, এটা আমি বিশ্বাস করি না। বলে, হযরত আমাকে কিছুদিন সময় দেন। এরপরের দিন মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ পড়তেছে, কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, তুমি নামাজকে সংক্ষিপ্ত করো, তোমার সাথে আমার কিছু পার্সোনালি কি আছে, আলাপ আছে। লোকটা মনে মনে ভাবলো যে রাষ্ট্রপ্রধানের যেই সহকারী, সে আমাকে ডাক দিছে, মনে হয় কিছু তার মধ্যে কিছু কি আছে, কিছু কিন্তু আছে। তাড়াতাড়ি করে নামাজ শেষ করলেন। ভাই কি বলবা? বলে, তোমাকে, তুমি যেইভাবে নামাজ পড়তেছো, যেইভাবে রুকু দিতেছো, সেজদা দিতেছো, বাদশাহ মহোদয় তোমার প্রতি সন্তুষ্ট। তুমি যদি কিছু চাও আমার কাছে চাইতে পারো, জানাইতে পারো। আর আমি যদি আবদার করি, যেহেতু আমি বাদশার খুব কাছের লোক, চেয়ারম্যানের কাছের লোক হইলে চেয়ারম্যান থেকে সহজেই জিনিস কি করা যায়, আবদার রক্ষা করা যায়। এমপি মহোদয়ের কাছের লোক হলে সহজে এমপি মহোদয়ের কাছ থেকে নেওয়া যায়। তো আমি তো ওনার কাছের লোক, তুমি আমার কাছে চাইলে, বলে আমি যদি ওনাকে বলি সহজেই তা আদায় হয়ে যায়। যেই কথা সেই ভাব। এবার আল্লাহর বান্দা ডাক দেয়, বলে, ও আল্লাহর বান্দা, ইরাকের গভর্নর তোমাকে বানাই দিতে চাই। আমি তো বাদশাহ, প্রতিদিনে আমি বাদশাকে বললে সহজে মেনে ফেলবে। মনে মনে ভাবে যে এই জন্য নামাজ পড়লাম, সেটা তো আদায় হয়ে যাইতেছে। মনে মনে ভাবে এটা বলে তারও ভালো হয়। ইরাকের মানুষ আমাকে আমির আমির বলে ডাকবে, ইরাকের মানুষ আমাকে বাহবা দিবে, ইরাকের মানুষ আমাকে সম্মান দিবে। আমার মতন সম্মানী ব্যক্তি ইরাকের জমিনে আর কেউ হবে না, বলে আমি রাজি আছি, লাব্বাইক। কি বলতেছে? আরে এই আবদার হারানো যায় না। ঠিক আছে, আপনি যেহেতু গভর্নরের কাছের লোক, আপনি আপনার কাছে আবদার হয়, এত সোজা না। তোমাকে যে আমি ইরাকের গভর্নর বানাই দিব, বিনিময়ে আমাকে কিছু দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, লোভে পাপে মৃত্যু। বাস্তবিক লোকটার ভিতরে লোভ চাইবা বসছে, বলে তুমি কি চাও? ওই লোকটা বলতেছে, আমি তোমাকে ইরাকের গভর্নর বানাই দিব, বিনিময়ে তুমি আমাকে 120 দিরহাম দেওয়া লাগবে। সমস্যা নাই, তোমাকে আরো কিছু বাড়াই দাও, তারপর আমাকে কি বানাও, ইরাকের গভর্নর বানাও। বলে, মুখে যে বলতেছো, মুখে বললে কাজ হবে না, লিখিত দেওয়া লাগবে, স্ট্যাম্পের ভিতরে লেখা লাগবে, এর নিচে তোমার নাম সহ স্বাক্ষর দেওয়া লাগবে। আমি এটা উপর মহলে নিয়ে যাব, সেখানে কোনো মুখের কথায় কাজ হয় না। এবার আল্লাহর বান্দার ভিতরে এত লোভের কারণে আল্লাহর বান্দা চিঠি লিখেছে বাদশাহ বরাবর, বাদশাহ মহোদয়, আমি ইরাকের গভর্নর হইতে চাই। এবার আমি যদি ইরাকের গভর্নর হই, আমি অমুককে আমি 120 দিরহাম কিয়া দিব। এবার লেখাটা হাতে নেওয়ার পর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির নিকট দৌড়ে গেলেন, বললেন, হযরত, আমি যেটা আপনাকে বলেছি সেটাই হয়েছে, দেখেন তার প্রমাণ। আসলে লোকটা লম্বা লম্বা সেজদা, লম্বা লম্বা রুকু মূলত দেখানোর জন্য দিয়েছে, আল্লাহর জন্য দেয় নাই। যদি আল্লাহর জন্য দিত, দুনিয়ার কোন জিনিসের লোভ সে করতো না। যেহেতু সেই ইরাকের গভর্নর হইতে চায়, তার মানে মূল ধারণা হলো আপনাকে দেখানোর জন্য নামাজ পড়েছে। ও দোস্ত, ভাবে ঘটনা কেন টানলাম? আমরাও যদি লোক দেখানো ইবাদত করি, মনে মনে ভাবি সমাজের লোক আমাকে নামাজি বলে ডাকবে,
শুক্রবার দিন জুমার দিন যদি নামাজে না যায় আমার সমাজে আমি থাকতে পারবো না। অথচ শুক্রবার দিন আসরের নামাজে আমার খবর নাই, মাগরিবের নামাজেও খবর নাই, এশার নামাজেও খবর নাই, ফজরের নামাজেও খবর নাই। শুক্রবার দিন না গেলে আমার উপায় নাই, সপ্তাহের অন্য নামাজে না গেলে আমার চলবে, কোনো সমস্যা নাই। শুক্রবারের নামাজ ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? শুক্রবারের নামাজ ছাড় দেওয়া যাবে না। অথচ শুক্রবারের নামাজ যে আল্লাহ তাআলা দিবেন, যেইভাবে আদায় করার জন্য দিবেন, বলে 5 ওয়াক্ত নামাজও সেই সেম ফরজ। আজকে আফসোসের বিষয় যে শুধু একদিন শুক্রবার জুমার দিনকে আমি নামাজের জন্য বস্তু বানাই নিলাম। এর দ্বারা কি বোঝা যায়? বলে শুক্রবার দিন যদি মসজিদে না যাই তাহলে সমাজের কেউ বলবে কিরে শুক্রবারও তুই নামাজটা পড়তে পারলি না। যারা শুক্রবার দিন নামাজ পড়েন আপনাদেরকে ছোট করার জন্য বলি নাই। শুধু এখানে নয়, সারা বাংলাদেশে নিজাম চলতেছে, সারা পৃথিবীতে নিজাম চলতেছে। অন্যথায় শুক্রবারে মুসল্লিরা যেমন আছে 5 ওয়াক্ত নামাজ যদি মুসল্লিরা সবাই এরকম 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতেন, আল্লাহর যাদের কসম করে বলি মুসলমান, ওই এলাকার ভিতরে, ওই গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে নিঃসন্দেহে আল্লাহর রহমত আসতো, কোনো সমস্যা নাই। নিঃসন্দেহে রহমত, বরকত প্রত্যেক কাজের মধ্যে, মহল্লাবাসীর যে কোনো সদস্য প্রত্যেক কাজের মধ্যে বরকত পাইতো। কোন মানুষকে আল্লাহ তাআলা মাহরুম করতো না। কারণ আল্লাহ জানেন, ও ফেরেশতারা, এই গ্রামবাসী পুরাটাই আমি আল্লাহর জন্য পাগল, তারা আমি আল্লাহর জন্য ইবাদত করে সব সময় আমি আল্লাহকে স্মরণ করে সাবধান আযাব গজব থেকে এই গ্রামবাসীকে আমি আল্লাহ হেফাজতের জিম্মা নিয়ে নিব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার শুধু জুমার নামাজ পড়লেই চলবে না, জুমার নামাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজও পড়া লাগবে। এটা আপনার আমার জিম্মাদারি, এটা আপনার আমার আল্লাহর কাছে ওয়াদা। কারণ আল্লাহ আমরা রূহের জগতে আমরা বলেছি আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলেছে ও বান্দা আমি কি তোমাদের রব না? আমরা বলেছি বালা, আল্লাহ আপনি আমাদের রব। এবার আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নবীর মাধ্যমে দিয়ে দিলেন। এই 5 ওয়াক্ত নামাজের অর্থ হলো আপনি আমাদের রব। আমরা দুনিয়ার জমিনে যাওয়া অবস্থায় আপনার কোন বিধান আমরা ছাড়বো না। 1 নাম্বার হলো আল্লাহ তাআলাকে ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। 2 নাম্বার সেটা হলো রুবুবিয়তের সাথে কাউকে স্থির করা যাবে না। যেমন রাজ্জাকের মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহকে ছাড়া কোন মাখলুকাতকে মনে করলাম ওনার কাছে গেলে মনে হয় আমার সম্মান বাড়বে, ওনার কাছে গেলে মনে হয় আমার রিজিকের মধ্যে বরকত হবে, ওনার দরবারে গেলে মনে হয় আমার সন্তানাদি হয়ে যাবে। আল্লাহর জাতের কসম করি বলি মুসলমান, যেই সিফত আল্লাহর সাথে আছে ওই সিফত যদি কোন মাখলুকাতের সাথে যোগ করে দেওয়া হয়, স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোকে জীবন দিলাম, আমি আল্লাহ তোকে হায়াত দিলাম। যেই মার গর্ভে তুই ছিলি সেখানে ছিলি তুই প্যাকেটের ভিতরে, দুনিয়ার জমিনে তোর নাক মুখ বন্ধ করে দিলে তুই 1 সেকেন্ড বাঁচবি না। অথচ সেখানে প্যাকেটের ভিতরে কোনো বাতাস যায় না, সেখানে প্যাকেটের ভিতরে কোনো আবহাওয়া যায় না। অথচ আমি আল্লাহ সেখানে তোকে হেফাজত করেছিলাম। ইবাদত কর উপযুক্ত একমাত্র আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। তুই ইজ্জত চাও তো আমি আল্লাহর কাছে চাও, সম্মান চাও তো আমি আল্লাহর কাছে চাও, ব্যবসায় বরকত চাও তো আমি আল্লাহর কাছে চাও। সাবধান, গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাইবা না। যদি তুমি গায়রুল্লাহর কাছে চাও, মনে মনে বাবা অমুকের মাজারে গেলে আমার ব্যবসায় বরকত হয়ে যাবে, অমুকের কাছে গেলে আমার সন্তানাদি হয়ে যাবে। আল্লাহর বান্দারা বুঝের জন্য বলি, যেই বান্দার কাছে আমি গেলাম ওই বান্দাও কিন্তু আল্লাহ থেকে নেয়, ঠিক কিনা বলেন? ওই বান্দা কিন্তু আল্লাহ, ওই বান্দা কিন্তু আল্লাহ দিতেছে। অথচ ওই বান্দার নির্দিষ্ট ভাবে কোনো কিছু করার ক্ষমতা নাই, সব কিছু করার ক্ষমতা আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয়, ও বান্দা আমি তো সব কিছু করার জিম্মাদারি নিছি, তা আমি
আল্লাহর কাছে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে চাও, তুমি মুসিবতে পড়ছো, টেনশনে তোমার মাথার চুল পেকে যাচ্ছে, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে চাও, টেনশন দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার তোমার টেনশন সেকেন্ডে তোমার মাথা থেকে ফেলানোর মালিকও কে? আমি আল্লাহ। এই জন্য ইবাদত করবো তো আমরা ইনশাআল্লাহ। ঈমান নষ্ট হওয়ার পিছনে 1 নাম্বার হলো গায়রুল্লাহর ইবাদত করা, 2 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা, 3 নাম্বার ঈমান নষ্ট হওয়ার মূল কারণ হলো আল্লাহকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া। কেউ যদি আপনার সামনে আল্লাহকে গালি দেয়, কেউ যদি আপনার সামনে আমার নবীকে গালি দেয়, তাহলে নিশ্চিতভাবে বুঝে থাকবেন তার ঈমান জায়গায় চলে গেছে। একটা হলো আমি নামাজ পড়ি না, এটা ভিন্ন বিষয়, কিন্তু আমি নামাজ পড়ি না, কিন্তু আমি রবকে আমি কি দিই? গালি দিই। রবকে গালি দেওয়ার মানে কি? বলে যে জিনিসটা যেইভাবে হয়েছে ওই জিনিসটা ওইভাবে না চাওয়া, ভিতর থেকে ওইটা না চাওয়া, এটাকে বলা হয় বান্দা রবের উপর দোষ চাপাই দিছে, মানে গালি দিছে। বলে আল্লাহ এটা করলো কেন? অনেকে বলেন আল্লাহ এটা করলো কেন, তার মানে কি? আল্লাহ করতে গেলে কোনো মাখলুকাতের দরকার লাগে না, আল্লাহ না করতে গেলেও কোনো মাখলুকাতের পরামর্শ লাগে না, আল্লাহ তো আল্লাহ। এই জন্য কোন ক্ষেত্রে যদি কোনো কিছু হয়, আমাদের জবান থেকে যদি কথা না আসে আল্লাহ এটা কেন করবে, হ্যাঁ জবান থেকে এটা বলতে হবে আল্লাহ আমাদের চাইতে মহা জ্ঞানী জ্ঞানী, আল্লাহ আমাদের চাইতে অনেক কিছু বুঝেন, অনেক কিছু জানেন, হ্যাঁ আমাদের চাইতে বেশি জাননেওয়ালা, অবশ্যই এটার উপর আমাদের জন্য কি আছে? বরকত আছে, রহমত আছে। আল্লাহ যেতে করেছে আমরা আমান্না সাল্লাম না, আমরা মেনে নিলাম, আমরা সমর্থন করলাম, ওই জবান থেকে যখন এই কথা বের হবে সে হবে ইমানদার, আর ইমানদারকে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলা সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ নষ্ট হইলে যেরকম ভাবে নামাজের কোনো দাম থাকে না, রোজা নষ্ট হইলে যেমন রোজার কোনো দাম থাকে না, যাকাত নষ্ট হইলে যাকাতের কোনো দাম থাকে না, হজ নষ্ট হইলে হজের কোনো দাম থাকে না, ঈমান নষ্ট হইল আপনার আমার বডি থাকতে পারে, আপনার আমার হাত পাঙ্গ বন্ধ ঠিক থাকতে পারে, ঈমান যখন নষ্ট হয়ে যাবে তখন এই ঈমান নষ্ট ঈমান দিয়া কোনো কাজ হবে না। এই জন্য ঈমানের মুমিনের দায়িত্ব হলো ঈমানকে হেফাজত করা। ঈমানকে কি করা? হেফাজত করা। আল্লাহ আমাকে মুমিন হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমার দায়িত্ব হলো আমার ঈমানকে আমি কি করব? হেফাজত করব। সাবধান, কোন কথার দ্বারা কোন কাজের দ্বারা এমন যেন না হয় যে আমার থেকে ঈমান চলে যাইতেছে। উদাহরণস্বরূপ আপনার ঘরেই মুসিবত, আপনার সন্তানের ভিতরেই মুসিবত, আপনার কাজের ভিতরে মুসিবত বারবার আসতেছে, আপনার বুঝে এটা বুঝ নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা আমাকে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। আমরা এই কথা না বলে কি বলি? বলে আল্লাহ আমারই দেখছে, নাউজুবিল্লাহ। কি বলি? বলে আল্লাহ শুধু আমারই দেখছে, মহল্লার মধ্যে আর কেউ নাই। আমার একটা ছেলে মাত্র মারা গেল, আবার আমার গরুটা মারা গেল, আবার আমার বিবি মারা গেল, আবার আমার ব্যবসার মধ্যে আগুন লাগলো। বুঝেন না কথা? একাধিক পরীক্ষা এরকম আসতে পারে। আল্লাহ পরীক্ষা করেন বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করে কিনা, অথবা আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি কিনা। এটা আল্লাহ তাআলা পরীক্ষা কাকে করে? বলে যে যার প্রিয় বেশি তাকে কি করে? বেশি যাচাই করে। বন্ধু আমাকে মহব্বত করে কিনা, তার শার্টটা আমি চাইয়া দেখি। বন্ধু আমাকে মহব্বত করে কিনা, তার হাতের ঘড়িটা আমি চাইয়া দেখি। যদি তার সাথে সাথে ঘড়িটা বন্ধু আমাকে খুলে দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে বন্ধুর দিলের ভিতরে আমার প্রতি মায়া 100 পরিমাণ। বন্ধুর প্রতি আমার প্রতি বন্ধুর মহব্বত। নে বন্ধু, তুই আমার কাছ থেকে শার্ট চাইছো, বলে নেও তোমাকে শার্ট আমি দিয়ে দিলাম। ঠিক কিনা বলেন? তা আল্লাহ বান্দাকে এরকম কি করেন? পরীক্ষা করেন। এই জন্য পরীক্ষার মধ্যে আমরা ধৈর্য হারা হবো না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছেই চাইবো, ধৈর্য ধারণ করবো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ নিঃসন্দেহে ধৈর্যশীল যে বান্দা বান্দি আছে, এত মুসিবত দেওয়ার পরেও আমার যে বান্দা আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন ও বান্দা এত মুসিবত দেওয়ার পরেও তুমি যেহেতু আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছো, তোমার ডান হাতে আমি আমলনামা দিয়া আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য আমরা যেন আমাদের ঈমান যেন নষ্ট না হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেন আমাদের ঈমানকে হেফাজত করতে পারি, কথার ছলে, বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন গল্প গুজবের মাধ্যমে, হাসির ছলেও যেন আমি এরকম কোনো কথা না বলি যেই কথার দ্বারা আমার ঈমানের মধ্যে খতরা হতে পারে, যেই কথার দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।